ছেলেরা মেয়েদের রূপ দেখে প্রেমে পড়ে। ছেলেদের সাথে ইমোশনাল বন্ডিংয়ের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই কনসেপ্টটা একদম ভুল। ঠিক যেমন মেয়েরা শুধুমাত্র ছেলেদের টাকা দেখে প্রেমে পড়ে, এই কনসেপ্টটা যেমন ভুল, সেরকমভাবেই এই কনসেপ্টটাও ভুল যে ছেলেরা শুধু মেয়েদের সৌন্দর্যের ওপরেই প্রেমে পড়ে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসার জন্যে আগে ভালো লাগাটা যেমন প্রয়োজন, সেই কারণে সুন্দর দেখতে লাগাটাও অনেকটাই ইম্পর্ট্যান্ট। কিন্তু তার মানে এটা নয় যে তারা কোনো রকম ইমোশনাল বন্ডিং তাদের মধ্যে হয় না, বা ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট তাদের মধ্যে হয় না। এই জিনিসটা সম্পূর্ণ ভুল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রিলেশনশিপে একটা ছেলে কি চায়। একটা ছেলে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এক্স্যাক্টলি কি চায়, সাইকোলজি কি বলছে। তো চলো আজকে জেনে নিই একটা রিলেশনশিপে ছেলেরা কি চায়। কারণ দেখো, আমরা মেয়েরা কি চাই তা মোটামুটি আমরা অনেকেই জানি। বলাই বাহুল্য, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে এই বিষয়টা সম্বন্ধে সবাই বেশ ভালোভাবেই অবগত। কিন্তু এই ছেলেদের ইমোশনাল ব্যাপারটা বা ছেলেদের সাইকোলজি নিয়ে আমরা কেউ কখনো কথাই বলি না। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করব, যাতে পরবর্তীকালে কোনো ছেলে যদি এই পয়েন্টগুলোর মধ্যে বা এই আমার বলা কথাগুলোর মধ্যে কোনো একটা কিছুও করে থাকে, তাহলে যাতে তুমি বোঝাতে পারো যে সেটা তার ইমোশনাল বন্ডিং ছিল বা সে কি থেকে এই কাজটা করেছে, এটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নাম্বার 1, ছেলেরা একটা রিলেশনশিপে না একটা মেয়ের মতনই একটু অ্যাটেনশন চায়। অ্যাটেনশন চায় কীভাবে? অ্যাটেনশন ইট মিনস মেয়েটা শুধুমাত্র তার কথাই শুনবে, তাকে প্রায়োরিটি দেবে। মানে সে তার লাইফে এমন একটা হিস্সা, মানে ছেলেটা ভাববে যে মানে মেয়েটা তার লাইফে ছেলেটাকে এমন একটা জায়গা দেবে যেটা সে কাউকে কখনো দেয়নি। সে খাচ্ছে কি না, সে কী করছে না করছে, তার ভালো লাগা মন্দ লাগা, এই প্রত্যেকটা জিনিসে অ্যাটেনশন দিতে কিন্তু একটা ছেলে চায় যে এই অ্যাটেনশনটা তার পার্টনার তাকে দিক। তো এটা হচ্ছে একদম মানে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাম্বার 2, ভালোবাসার চেয়েও ছেলেরা যেটা বেশি চায় সেটা হচ্ছে স্পেস। মানে আমরা মেয়েরা না ভুলে যাই, একটা রিলেশনশিপে এলে বা একটা মানে কোনো পার্টনারের সাথে থাকলে আমরা ভুলে যাই যে নিজের জীবনে যে নতুন মানুষটা এসছে সে মানুষটাকে ঠিক কতটা কেয়ার করতে হবে। আমরা প্রয়োজনের অতিরিক্ত কেয়ার করে ফেলি, প্রয়োজনের অতিরিক্ত আমরা অনেক কিছুই করে ফেলি, কিন্তু যেটা একেবারেই প্রয়োজনের বাইরে, প্রয়োজনই নেই সেগুলো করার। তো সেগুলো না করে তাকে স্পেস দেই। হ্যাঁ, সে খেয়েছে অবশ্যই, সে কাজ করছে অবশ্যই, সে কি করছে না করছে ব্যাস দ্যাটস ইট। কিন্তু সেটা না করে, হ্যাঁ তুমি কেন বন্ধুদের সাথে গেলে, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেল যদি সারাদিন আমি ফোনে থাকি, এটা একদম ঠিক না। এতে তোমার মানে স্পেসটা তো ছেলেটা পাচ্ছেই না। আর এই স্পেসটা যদি না পায় না, নিজেকে মানে ওই 4 দেয়ালের মধ্যে বন্ধ করে রাখাটা পসিবল হয় না। তো স্পেস দাও। একটা রিলেশনশিপকে বাড়তে দিলে তাকে স্পেস দিতে হয়। একটা রাবার ব্যান্ড, আমি কথা বলছি, একটা রাবার ব্যান্ড তুমি যত টানবে তত স্পেস বাড়বে, কিন্তু তুমি খুব ভালো মতো জানবে যে একটা সাইড যদি ছেড়ে যায় তাহলে আরেকজনের প্রচণ্ড জোরে লাগবে। তাই যতই তুমি রাবার ব্যান্ডটাকে স্ট্রেচ করো না কেন, সেই রাবার ব্যান্ডটা কিন্তু প্রয়োজন মতন ছোট্টই হয়ে যাবে। তো এখানেও ব্যাপারটা একদমই সেম, যে তুমি যদি স্পেস না দাও তাহলে এটা ছেড়ে দিলে যে লাগবে সেই চিন্তাধারাটা তোমার মাথায় আসবে না। আর
এই চিন্তাধারাটা যদি মাথায় না আসে তাহলে এটাকে ছোট হিসেবে ব্যবহার করার কোনো মানেই হয় না। তো স্পেস দাও, অবশ্যই নিজের সম্পর্কটা ভালো থাকবে। নাম্বার 3, আমরা বোধহয় একটা প্রবাদ শুনেছি, মার্দ কো দর্দ নেই হতা। ছেলেদের তো এদের কোনো ভয় ডর ব্যথা বেদনা কিছুই হয় না, বাট ছেলেদের হয়। ছেলেরা এতটাই ইমোশনাল হয়ে পড়ে মাঝে মধ্যে। আমাদের মেয়েদের ব্যাপারটা কি বলতো, আমাদের মেয়েরা হচ্ছে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, একটু কান্নাকাটি করে নিলাম, একটু 4টে খারাপ কথা বলে দিলাম, গালাগালি দিয়ে দিলাম, এই বিষয়টা করে মাইন্ড থেকে বিষয়টাকে খুব ইজিলি আমরা ঝেড়ে ফেলতে পারি। কিন্তু একটা ছেলে এটাকে এতটা ইজিলি ঝেড়ে ফেলতে পারে না। ছেলেদেরও কষ্ট হয়, দুঃখ হয়, ভীষণই কষ্ট হয়, কিন্তু ছেলেরা কি বলতো, না পারে মনের কথাটা খুলে বলতে, আর নাহি পারে সেই মনের কথাটা বলে হালকা হতে পারবে। খুলে অন্য কাউকে বলাতে ছেড়ে দাও, কাউকে হালকা হওয়ার মতো না নেই। তো এই কনসেপ্টটাকে মাথায় রাখবেন না যে ছেলেদের কখনো কষ্ট হয় না, হয় বাস, ছেলেদেরও দুঃখ হয়, কষ্ট হয়। তো নেক্সট টাইম থেকে কেউ যদি একটু আপসেট থাকে, ভালো থাকে, খারাপ থাকে, যাই থাকুক না কেন, একটাবার সে কষ্ট পেয়েছে কিনা বা এই জিনিসটা একটু জিজ্ঞেস করবে। দেখবে এই স্নেহ ভালোবাসাটা যখনই পাবে না একটা ছেলে, সাথে সাথে কিন্তু সব কিছু ভুলে গিয়ে সে কিন্তু ছুটতে চলে যাবে তোমার কাছে। তো ভাই, ছেলেদেরও ইমোশন আছে, সেই ইমোশনটা বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। নাম্বার 4, একটা ছেলেকে সবথেকে, একটা রিলেশনশিপ সবথেকে বেশি কি টানে জানো? সবথেকে বেশি টানে রেসপেক্ট। একটা মেয়েকেও যেমন প্রপার রেসপেক্ট দেওয়াটা দরকার, একটা ছেলেকেও প্রপার রেসপেক্ট দেওয়াটা দরকার। রেসপেক্ট জিনিসটা ছেলেরা ভীষণ পছন্দ করে। এবং লাস্ট পয়েন্ট এবং এন্ড একদমই বলতে পারো, লাস্ট পয়েন্টটা হলো ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল টাচ। ছেলেরা মানে ওই 4টে মিষ্টি মিষ্টি কথা, চকলেট, আইসক্রিম, এই সমস্ত কিছু থেকে না, যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ফিজিক্যাল টাচ বা ফিজিক্যাল টাচ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। তার হাতে হাত রাখলে, তার চুলটা একটু ঠিক করে দিলে, তার কলারটাকে একটু ঠিক করে দিলে, এই সাইকোলজিক্যালি এই বিষয়গুলো ছেলেরা ভীষণভাবে পছন্দ করে। বিশেষ করে কারোর পার্টনার ভীষণভাবে এটা পছন্দ করে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। একটা ছেলের রিলেশনশিপে এই কয়েকটা জিনিস কিন্তু মাস্ট চাই। ওকে, তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই 5টা পয়েন্ট তোমরাও দেখো তোমাদের পার্টনারের মধ্যে পাও কি না। যদি পাও তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমি বর্ণিতা, আজকে এই পর্যন্ত।